বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চিকেন কিমা পরোটা। আমি যা যা লাগবে, এটা হচ্ছে ময়দা আর আটা একসাথে মিক্সড করে একটু সয়াবিন তেল সাথে দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে আমি এটাকে ডো করে নিয়েছি। ভিডিও লম্বা হয়ে যাবে দেখে আমি ছোট করে এটাকে গোলা করে তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর লাগবে কিমা, মুরগির মাংস কিমা। আমি এটার মধ্যে আমি যা যা দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া, পরিমাণ মতন লবণ এবং পুদিনা পাতা দিয়ে হালকা শুধু এরকম টেলে নিয়েছি। আমি এরকম হালকা রান্না করে টেলে নিয়েছি, এরকম শুকনো শুকনো হবে, ঝরঝরা হবে। আর পুদিনা পাতা নামানোর সময় আমি পুদিনা পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর লাগবে ভাজার জন্য তেল আর সামান্য পরিমাণে আটা। তাহলে চলুন আমরা একটা গুলে দেখাই। আমি এখন গোলাটা এইভাবে করে নেব। এই যে এটার মধ্যে পুরটা ভরে নেব। আমি এভাবে এই যে এভাবে ডোটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ইয়ে করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি এই রান্না করা কিমাটা দিয়ে দিব। কিমাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন, খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি মুরগির মাংস দিয়ে এটা রান্না করে নিয়েছি। যেভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোটাকে এভাবে গোল করে নিই। এই যে এই যে হয়ে গিয়েছে। এই যে এখন আমরা এটাকে, আমাদের ডো হয়ে গিয়েছে। এখন হালকা একটু আটা দিয়ে তারপরে এটাকে আমরা বেলে নিব। বেলে নিচ্ছি। হালকা আটা দিয়ে দিয়ে দিতে হবে যেন যেটাতে আমরা বেলি রুটির পিড়া বা যেটাই বলেন ওটার সাথে লেগে না যায়। আমরা তো আলুর পরোটা খাই এভাবে, সবজি বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে এভাবে রান্না করেও এভাবে পরোটা বানিয়ে খাওয়া যায়। আমার বানানো হয়ে গেছে। তাহলে চলুন এখন আমরা ভাজতে চলে যাই। এখন আমরা চলে আসলাম চুলার কাছে। আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। আমার কাছে ফ্রাই প্যান নেই, এই জন্য আমি তাওয়ার মধ্যে এখন রুটিগুলো ভেজে নেব। কিমা পরোটাটা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে দিলাম। এটা ভাজতে বেশি সময় লাগে না। আপনারা তো জানেনই, সবাই রুটি, মোটামুটি সবাই রুটি বানাতে আমরা জানি, কম বেশ সবাই রুটি বানাই বাসায়, তো বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এটার সাথে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি তেল দিয়ে ভাজবো। কেউ বাটার দিয়ে ভাজে, কেউ ঘি দিয়ে ভাজে। আমি তেল দিয়ে ভেজে নেব। এটা খেতে খুবই মজার। বিকালে নাস্তায় তো আরও জমে যায়। আপনারা সকালে নাস্তাতেও এটা রাখতে পারেন, বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন। এদিক ওদিক উল্টে পাল্টে নেব। এটার গোলাটা একটু ভারী করে করবেন যাতে কিমার পুরটা বের না হয়ে যায়। যেমন আমরা পাতলা রুটি করি সেভাবে না, আর একটু ভারী করে করতে হবে গোলাটা, যেন এটা পুরটা সেট হয়ে বসে। আমরা যখন বেলার সময় যেন এটা ভেঙে না যায় বা খুলে না আসে। এই যে দেখেন আমি যেভাবে বেলে নিয়েছি, মাশাআল্লাহ আমারটা ঠিক আছে। না বেশি মোটা না বেশি পাতলা, এরকম ডোটা রেখে আপনারা গোলাটা করে নেবেন। এখন আমি এটাতে তেল দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আমি এখন এটাতে তেল দিয়ে দিব। হালকা ব্রাউন হয়ে আসলে নামিয়ে ফেলবো। এটা ক্রিস্পি আর খুবই মচমচে হয় পরোটাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এটা গরুর মাংসের সাথে খেতে পারেন, মুরগির মাংসের সাথে খেতে পারেন, আলুর দম এটার সাথেও খেতে পারেন। সবভাবে এই পরোটাটা খাওয়া যায়। এই যে আমারটা এরকম হয়ে আসছে।
মোটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে ফেলবো। তাহলে চলুন আমার পরিবেশনে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কিমা পরোটা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, খুবই মজা হয়েছে, আমরা খেয়েছি। আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, আর আমাদেরকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রান্নাগুলো নিয়ে আসতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।